এই বিষয়ে ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশ সৃজনশীল অধ্যায় 5.1 অঙ্ক নম্বর 2। তো এই অধ্যায়ের আমরা 5.1-এর বীজগণিতীয় ভগ্নাংশের আরও একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, আশা করছি তোমরা সেটাও দেখে নিবে। তো এখানে আমরা আজকে 2 নম্বর সমাধান করব। তো আমরা আজকে 4টি সৃজনশীল প্রশ্ন সমাধান করব 5.1 এবং 5.2-এর। তো আশা করছি তোমরা সম্পূর্ণ লেকচারগুলো দেখবে, সেটা তোমরা পেয়ে যাবে প্লে লিস্টে গেলেই তোমরা এই ধরনের সবগুলো লেকচার তোমরা পেয়ে যাবে। তো এখানে আমরা 2 নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি নিয়েছি m সমান x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এরপর n সমান x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং k সমান x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, তিনটি বীজগণিতীয় রাশি। এই তিনটি হচ্ছে বীজগণিতীয় রাশি। তো এই তিনটি রাশি থেকে আমাদের কি করতে হবে, এই তিনটি রাশি থেকে তিনটি প্রশ্নের সমাধান আমাদের বের করতে হবে। তো দেখো আমরা খুব সহজে কিন্তু এই তিনটি প্রশ্নের সমাধান বের করব। তো প্রথমে আছে m বাই এক্স মাইনাস 2কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো লঘিষ্ঠ আকারে আমরা কি করব, এটাকে প্রকাশ করব। এরপরে খ, সরল করো 1/m প্লাস 1/n প্লাস 1/k, এটাকে সরল করতে হবে, করব আমরা। এরপরে গ নম্বরে আছে 1/m কমা 1/n কমা 1/k কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো সমহর মানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা তোমরা জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এটা 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন সমাধান। তো আশা করছি তোমরা অবশ্যই এই লেকচারটি শুরু থেকে শেষ পর্যন্ত একবারে দেখবে। দেখলে তোমরা খুব সহজেই এই ধরনের প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে বলে আশা করছি। তো যাই হোক, আমরা এখন শুরু করব ক দিয়ে। আমরা কয়ে আমাদের আছে যে m বাই এক্স মাইনাস 2কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমরা এখন এই কর সমাধান দিয়ে শুরু করছি। তো দেখো তোমরা অবশ্যই তোমরা সাথে থাকবে এবং সম্পূর্ণ লেকচারটি দেখবে। তো আমরা এখানে ক নম্বর দিয়ে সূচনা করলাম বা শুরু করলাম। তো কয় আমাদের যে প্রশ্নটি ছিল যে এই ক নম্বরে আমাদের প্রশ্নটি ছিল যে m/2কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমাদের এখানে দেওয়া আছে m সমান এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে m সমান এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তোমরা উদ্দীপকটা খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা উৎপাদক হয়েছে, তো এটাকে আমরা উৎপাদক করব। আমরা বারবারই বলে আসছি যে উৎপাদক করার নিয়ম হলো যে এই শেষে যে আমাদের 2 আছে, এই শেষের সংখ্যাটাকে এমন দুইটা গুণনীয়ক নিয়ে গুণ করতে হবে যেন শেষের সংখ্যাটা হয় এবং যোগ বিয়োগ করে মধ্যকার সংখ্যাটা আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি 1 এবং 1 গুণ করি তাহলে কত পাবো, সমান পাবো আমরা 2 এবং 1 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 2, অর্থাৎ 2 × 2। তো এখন 2 থেকে যদি আমরা আবার 1 বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি আবার কত, 1 পাচ্ছি, অর্থাৎ এইটাই আমাদের গুণনীয়ক নিতে হবে। তো এবার আমরা গুণনীয়কটা নিব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2 মানে 2x মাইনাস এক্স প্লাস 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেহেতু এটা যোগ করতে হবে তাই মাইনাস নিতে হবে দুটোই, যেহেতু সামনে আমাদের মাইনাস আছে তাই আমরা কি করব, সামনে দুটোই মাইনাস নিব। তাহলে -3 হয়ে যাবে। তো এইভাবে আমরা এখানে করব যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স, কারণ যেহেতু আমাদের 3x নিয়ে আসতে হবে তো মাইনাস আছে, ঋণাত্মক যোগ এটা হবে। তো এই জন্য 2 যোগ করলে ঋণাত্মক যোগ অর্থাৎ -3 হবে এবং +2। এরপরে আমরা এই দুইটার মধ্যে কমন নেব। তো দুইটার মধ্যে থেকে যদি আমরা x কমন নিই তাহলে এখানে থাকছে x মাইনাস 2, অর্থাৎ দুইটার মধ্যে থেকে একটা x কমন নিয়েছি, আরও একটা x থাকে, এরপরে মাইনাস আছে মাইনাস, এরপরে x কমন নিয়েছি তাহলে থাকছে শুধুমাত্র 2, এরপরে মাইনাস, এখানে 1 কমন নিলাম যেহেতু এরকম একটা রূপ আবার এই পাশে আনতে হবে। তো এখানে -1 কমন নিলাম, থাকছে এক্স মাইনাস প্লাস এ মাইনাস, এরপরে 1 দ্বারা 2কে ভাগ করলে 2 হবে বা 2 হবে। তো এখন দুইটার মধ্যে থেকে একটা কমন নেব, অর্থাৎ এখানে x মাইনাস 2, অতএব m সমান এক্স মাইনাস 2, দুটোর মধ্যে থেকে আমরা এক্স মাইনাস 2 কমন নিলাম আর বাকি থাকছে এক্স মাইনাস 1। তো এক্স মাইনাস 1টাকে আমরা আগে লিখেছি আর এক্স মাইনাস 2টাকে পরে লিখেছি, এটা কোনো সমস্যা না। এরপরে আমরা এখন আমাদের যে প্রদত্ত রাশিটা ছিল যে m বাই এক্স মাইনাস 2 নির্ণয় করো, তো এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো আমরা m সমান পেলাম যে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এটা পেলাম আমরা। আর নিচে আমাদের এক্স মাইনাস 2 ছিল, এক্স মাইনাস 2 দিয়ে দিলাম। তো এখন আমরা এই এক্স মাইনাস 2 এবং এক্স মাইনাস 2কে কেটে দিতে পারে, যেহেতু ওপর নিচে একই সংখ্যা হলে কেটে যাবে। তো এখানে থাকছে কত, এক্স মাইনাস 1। এইটাই আসলে হয়ে গেল আমাদের লঘিষ্ঠ আকারের প্রকাশ নির্ণয়, এটা হলো কি লঘিষ্ঠ আকার। তো আমরা এটাই সমাধান আমরা উত্তরে পেয়ে গেলাম যে নির্ণয় হচ্ছে এটা লঘিষ্ঠ আকার। তো এইভাবে তোমরা লঘিষ্ঠ আকারে যে কোনো অঙ্ককে সমাধান করতে পারবে বলে মনে করছি। যাই হোক, তো এইটাই আমাদের আনসার হয়ে গেল। এরপরে আমাদের যে খ নম্বরের প্রশ্ন আছে যে সরল করো, এখন আমরা এই সরল করো এটাকে সরল করব। তো খুব সহজেই আমরা সরলটা করে নিতে পারবো। দেখো
এখন আমরা ক্ষয়ের প্রশ্নটি সমাধান করব। ক্ষয়ে আমাদের প্রশ্নটি আছে সরল করো। তো সেখানে প্রশ্নটি দেওয়া ছিল 1/m প্লাস 1/n প্লাস 1/k। এটাকে আমাদের কি করতে হবে? সরল করতে হবে। তো আমরা খুব সহজে সরল করে নিব। তো প্রথমে আমাদের যে কাজটি হবে সেটা হলো যে এই এম এন কে এই তিনটির মান আগে আমাদের বের করে নিতে হবে। তো আমরা সেজন্যই প্রথমে এম এর মানটা বের করে নিয়েছি কয়ে। ক থেকে পাই লিখে দিয়েছি আমরা এখানে যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটা সমান পেয়েছিলাম এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 এটা আমরা কতে পেয়েছিলাম, তাই ক হতে লিখে দিলাম। এরপর এখন এন এর মানটা বের করবো। তো এন সমান আমাদের দেওয়া আছে কত? এন সমান আমাদের দেওয়া আছে যে এন স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা এন সমান দেওয়া ছিল। এটা উৎপাদক, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেব। অর্থাৎ এই 6কে এমন দুইটা গুণনীয়ক দিয়ে গুণ করব যেন 6 হয় এবং যোগ বিয়োগ করে মধ্যকার সংখ্যাটা আসে। আমরা দেখতে পাচ্ছি যে 3 দুগুণী 6, অর্থাৎ আমরা যদি 3 এবং 2 গুণ করি তাহলে পাবো কত? 6। আর 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 5 পাবো। তো এটাই আমাদের হয়ে যাবে কত? গুণনীয়ক। তো এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x, যেহেতু এটা ঋণাত্মক চিহ্ন আমাদের প্রথমে আছে 5x-এর, তো আমাদের অবশ্যই ঋণাত্মক চিহ্ন নিতে হবে যেন 5x হয়। তাহলে 3x মাইনাস 2x যোগ করলে আবার ঋণাত্মক যোগ এটা মাইনাস 5x হবে প্লাস 6। এরপরে আমরা এই দুটোর মধ্যে কমন নিলে কি কমন নেব? এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স কমন নিব, তাহলে আরও একটা এক্স থাকবে -3। এরপরে মাইনাস, এখানে আমরা 2 কমন নিব, তাহলে থাকছে এক্স। তো এক্স থাকলো, এরপরে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। তো এরপরে আমরা এখন এই দুইটার মধ্যে থেকে অর্থাৎ এক্স মাইনাস 3 এখানে এক্স মাইনাস 3 দুইটার মধ্যে থেকে আমরা একটা কমন নিব, আর বাকি যেটা থাকবে সেটা আমরা লিখবো। তো এখানে আমরা এই দুটোর মধ্যে থেকে অর্থাৎ এক্স মাইনাস থ্রি এই দুটোর মধ্যে থেকে একটা কমন নিয়েছি এক্স মাইনাস 3, আর থাকছে বাকি এক্স মাইনাস 2। তো আমরা এখানে এক্স মাইনাস 2, অর্থাৎ আমরা এখানে এম সমান পেলাম এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এখানে পেলাম এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 এন সমান। এবার আমরা কে সমান বের করব, অর্থাৎ কে এর মানটাও আমরা আগে বের করে নিব। তো কে এর মান বের করব, দেখো এখানে কে সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটা কে সমান দেওয়া আছে। তো আমরা এখন এই কে এর মানটাও কী করবো? বের করে নেব। তো এটাও দেখতে পাচ্ছি উৎপাদক। তো এটাকে আমরা এমন শেষ সংখ্যাটাকে এমন দুইটা গুণনীয়ক নেব যেন গুণ করে শেষ সংখ্যাটা হয়, যোগ বিয়োগ করে মধ্যকারটা আসে। তো একই, তো আমরা এখানে এক্স স্কোয়ার এখানে নিলাম 3 আর কে 3, 3 আর একে যোগ করলে আবার 4 হয়। তো এখানে 3 এবং 1-এর আমরা গুণনীয়কটা নিচ্ছি। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স, যেহেতু আমাদের -4x হতে হবে তাই আমরা এখানে দুটোই মাইনাস নিয়েছি, কারণ যোগ করলে আবার কী হবে? -4x, এরপরে +3। তো এখন এই দুইটার মধ্যে থেকে যদি আমরা কমন নিই তাহলে এক্স কমন নিলাম, তাহলে আর দুইটার মধ্যে একটা কমন নিয়েছি, আরও একটা থাকছে। এরপরে মাইনাস দিলাম, এরপরে প্লাস মাইনাসে মাইনাস, এক্স যেহেতু কমন নিয়েছি তাহলে থাকছে শুধুমাত্র 3। আর এখানে -1 কমন নিলাম, তাহলে থাকছে এক্স। এরপরে প্লাস মাইনাসে মাইনাস, 3কে 1 দিয়ে ভাগ করলে তো 3ই হবে। এরপরে আমরা এই এক্স মাইনাস 3 এই দুইটার মধ্যে থেকে একটা কমন নেব, বাকি যেটা থাকবে অর্থাৎ এক্স মাইনাস 3 আমরা এখানে কমন নিয়েছি, থাকছে আর এক্স মাইনাস 1। আমরা এখানে তিনটি মান পেলাম, অর্থাৎ এই তিনটি মান এখন আমরা এম এন কে এই তিনটি মান এখন আমরা প্রদত্ত সমীকরণে বসাবো। তো এখানে আমরা প্রদত্ত রাশি আমাদের ছিল 1/m প্লাস 1/n প্লাস 1/k। আমরা এখানে মানগুলো বসাবো, অর্থাৎ 1/m এর মান পেয়েছি আমরা x-1 ইন্টু x-2, আমরা একটু আগে বের করলাম। এরপরে প্লাস 1/1 উপরে লিখলাম, n এর মান পেয়েছি আমরা x-2 অফ x-3। এরপরে 1/k এর মান পেয়েছি আমরা x-1 x-3। এই মানগুলো যে আমরা একটু আগে বের করলাম, এখন এই মানগুলো আমরা যার যার জায়গায় কী করলাম? বসিয়ে দিলাম। এখন আমরা এই সবগুলোর মধ্যে থেকে লসাগু নিব। তো আমরা সবগুলো লসাগু যদি নেই তাহলে x-1 x-2 এবং x-3 হবে। তো আমরা এখানে x-1 x-2 x-3 এই তিনটার মধ্যে থেকে আমরা লসাগু নিলাম। লসাগু নেওয়ার পরে আমরা কি করব? এখন হর দ্বারা এই লসাগুকে ভাগ করব। তো যদি ভাগ করি তাহলে আমরা এখানে x-1 x-2 x-1 এই দুটো বাদ হবে, বাকি থাকছে কি? x-3। এটা আবার 1 এর সাথে গুণ হবে, তো গুণ হলে x-3 হয়ে যাচ্ছে। এরপরে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এরপরে x-2 এবং x-3 এই দুটা দ্বারা আবার কি করবো? এটা পুরোটাকে ভাগ করব। তো ভাগ করলে এই দুটা বাদ হয়ে যাবে, অর্থাৎ x-2 এবং x-3 বাদ হবে। তাহলে থাকছে কত? x-1, এটা 1 এর সাথে গুণ করলে এটাই হবে x-1। এরপরে প্লাস প্লাস দিলাম, x-1 এবং x-3 বাদ হবে, ভাগ করবো এটাকে আমরা, যদি ভাগ করি তাহলে x-1 এবং x-3 বাদ হবে, থাকছে কত? x-2। আমরা এখানে লিখে দিলাম x-2। এখন আমরা এটা উপরের অংশটাকে হিসেব করে নেব আর নিচের অংশটাকে আমরা হিসেব করে নেব। তো যদি আমরা এই হিসেব করে নেই তাহলে আমাদের কি আসবে দেখি আমরা। তো এটা আমরা হিসাব করবো। এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স প্লাস এক্স, এখানে প্লাস এক্স, এখানে প্লাস এক্স, তাহলে থাকছে কত? একটা দুইটা তিনটা, তাহলে 3x। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে -3, এখানে -1, তাহলে -3 -1 -4। এরপরে এখানে -2,
আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত 4 এবং -2, তাহলে আবার 6 হয়ে যাচ্ছে, অর্থাৎ 3x - 6, মানে আমরা সবগুলোকে ঋণাত্মক যোগ করে নিলাম আমরা এটা। এরপরে আমাদের নিচে যা ছিল ঠিক তাই আমরা এটা লিখেছি। এখন আমরা উপরের থেকে যদি 3 কমন নিয়ে ফেলি তাহলে থাকছে কত x - 2। তো এখন x - 2 আর x - 2 আমরা কেটে দিলাম, তাহলে থাকছে 3 ভাগ x - 1 ইন্টু x - 3। এটাই হয়ে গেল আমাদের এই খ নম্বর প্রশ্নের আনসার। তো আশা করি তোমরা এটা খুব সহজেই মনোযোগ সহকারে বুঝতে পেরেছো। তো এখন আমরা খ শেষ করলাম, এরপরে আমরা এখন গ এর উত্তরটি বের করব। দেখো গয়ে আমাদের প্রশ্নটি আছে যে 1/m, এখানে দেখতে পাচ্ছ তোমরা 1/m, 1/n এবং 1/k সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এগুলোকে কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ একই হর হবে, হরগুলো যেগুলো আমরা পাবো সেগুলো কি হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সবগুলোতে আমরা কি পাবো? সমহর পাবো। তো দেখো আমরা এটাকে কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। তো এখন সমাধান এখানে আমরা খ হতে পেয়েছি বা খ হতে পাই লিখে দিব, দেওয়ার পরে এম সমান পেয়েছিলাম এম x - 1, x - 2, এন সমান পেয়েছিলাম x - 2, x - 3, কে সমান পেয়েছিলাম যে x - 1, x - 3। এই মানগুলো আমরা কিন্তু ক্ষয়ে পেয়েছিলাম, ক্ষয়ে সমাধান করে পেয়েছিলাম। তো এখন আমরা এই তিনটি কি করব? এইগুলো সবই হচ্ছে আমরা 1/m, 1/n, 1/k। তো যদি আমরা 1/m এর জায়গায় এই মানটা বসাই, 1/k n এর জায়গায় এই মানটা বসাই এবং k এর জায়গায় এই মানটা বসাই, তাহলে এগুলো কি হয়ে যাবে? হর হয়ে যাবে। তো এই হরগুলোর কি করতে হবে? লসাগু করতে হবে। তো এই জন্য আমরা এখানে একটা কথা লিখেছি যে ভগ্নাংশের হরগুলোর কি লসাগু করে পাই। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা ভগ্নাংশ হরগুলো কি করেছি? লসাগু করে নিয়েছি, অর্থাৎ 1/m, 1/n, 1/k ভগ্নাংশের হরগুলোর লসাগু যথাক্রমে আমরা এটার তিনটার যদি লসাগু নেই, তাহলে লসাগু করার মানে হলো যে যদি তিনটার মধ্যে মিলে তাও নিতে হবে, যদি না মিলে তাও নিতে হবে। তো এখানে একটা খেয়াল রাখতে হবে যে সর্বোচ্চ মানটা সবসময় নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলা একটা কোনো রাশির সাথে কোনো রাশির হয়তো সবগুলাই পুরো অংশ মিল নাই, কিছু অংশ মিল আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লসাগু নিলে এখানে x - 1, x - 2, x - 3 নিতে পারবো। তো আমরা এখানে লসাগু নিলাম এটা। তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি আমরা এদের প্রকাশ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? সবসময় যে যেটা আমরা লসাগু নেব এই লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। হর দ্বারা ভাগ করার পরে আমরা কি করব? আবার ওই লব এবং হরের সাথে গুণ করব, তাহলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। তো সেজন্য এখন আমরা বাকি কাজগুলো করব, তোমরা দেখো তাহলে খুব সহজে বুঝে নিতে পারবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হলে এখানে দেখো, অতএব আমরা 1/m বসালাম। তো m এর মান আমরা পেয়েছি যে x - 1, x - 2, তো 1/x - 1, x - 2। আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হলো যে আমরা যে লসাগু পাবো এই তিনটি মানে যে রাশিগুলো থাকবে এই রাশিগুলোর যে আমরা হরগুলোর লসাগু করেছিলাম, এই লসাগুকে কি করতে হবে? এর হর দ্বারা ভাগ করতে হবে। তো এর হর দ্বারা ভাগ করার পরে যেটা পাবো ওটা আবার লব এবং হরের সাথে গুণ করতে হবে, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে যাবে। তো এটাই করছি আমরা এখন। দেখো আমাদের দেওয়া আছে এইটা, তো এটাকে আমরা কি করবো? এই হর দ্বারা লসাগুকে ভাগ করব। তো লসাগু আমরা x - 1, x - 2, x - 3 পেয়েছিলাম, এটাকে আমরা হর দ্বারা ভাগ করছি। তো ভাগ করলে আমাদের কি হবে? এখানে x - 1, x - 1, এখানে x - 2, x - 2 কেটে যাবে, থাকছে কি? তাহলে শুধুমাত্র x - 3। এই x - 3টা আবার কি করতে হবে? এই লব এবং হরের সাথে গুণ করতে হবে। তো 1/m সমান দেওয়া ছিল আমাদের এইটা, তো এইটার সাথে যদি আমরা x - 3 লব এবং হরের সাথে গুণ করি, তাহলে 1 এর সাথে গুণ করলে x - 3 হবে, আর নিচে এটার সাথে গুণ করলে কি হবে? x - 1, x - 2, x - 3, যে x - 3 আমরা কি করলাম? এখানে গুণ করে দিলাম। তো এইটাই হয়ে গেল এই 1/m এর সমহর একটা অ্যান্সার হয়ে গেল এটা। তো এইটা আমরা একটা অ্যান্সার লিখে দিতে পারি। এরপরে আমরা কি করব? 1/m করলাম, এবার 1/n করব। তো এই যে সমহর বলতে আমাদের যে হরের যে আমরা লসাগুটা পেয়েছি, অর্থাৎ x - 1, x - 2, x - 3, এরা তিনটার ক্ষেত্রে একই হবে। যদি এক না হয় তাহলে আমাদের অঙ্কটি হবে না, কারণ আমাদের অঙ্কেই বলে দিয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাই এটা হচ্ছে হর, উপরেরটা সবসময় লব আর নিচেরটা হচ্ছে সবসময় হর। তো এই হরটা কি হতে হবে? তিনটার ক্ষেত্রে একই হইতে হবে। আমরা প্রথমে পেলাম x - 1, x - 2, x - 3। এবার দ্বিতীয় অংশটা দেখবো এটাতে আমাদের আসে কিনা। তো এবার 1/m বের করব না n বের করব, যেহেতু প্রথমে আমরা 1/m বের করেছি, এবার 1/n। তো 1/n, n এর মান আমরা পেয়েছি, এখানে 1 আছে, থাক, n এর মান x - 2, x - 3 এটা আমরা পেয়েছিলাম। তো যেহেতু আমাদের শর্ত হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমরা যে লসাগু পেয়েছি লসাগুকে এর হর দ্বারা ভাগ করতে হবে। তো আমরা লসাগু পেয়েছিলাম x - 1, x - 2, x - 3, আর এখানে এটার হর হচ্ছে এটা, এটা দ্বারা ভাগ করছি, অর্থাৎ x - 2, x - 3। তো এখানে x - 2
এবং এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি কী হবে, কেটে যাবে, থাকবে এক্স মাইনাস ওয়ান। এই এক্স মাইনাস ওয়ান দ্বারা আবার লব এবং হরের সাথে কী করতে হবে, গুণ করতে হবে। তা আমরা ওয়ানের সাথে যদি এক্স মাইনাস ওয়ান গুণ করি তাহলে এক্স মাইনাস ওয়ানই হবে, আর নিচে আমরা এক্স মাইনাস ওয়ান গুণ করলে কী হবে, তাহলে গুণ করে দিলাম প্রথমেই, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এই দুটো আগে থেকে ছিল, আর এক্স মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করলাম। তো দেখো আমরা প্রথমের লসাগুটা পেয়েছিলাম হর পেয়েছিলাম এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এটাও পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, অর্থাৎ এই দুইটার কিন্তু হর একই হয়ে গেছে, অর্থাৎ সমহর বিশিষ্ট হয়ে গেছে। এবার আমরা বাকিটা দেখব, এটারও যদি আমাদের এরকম চলে আসে তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে। তো এখানে ওয়ান বাই কে, কে সমান পেয়েছিলাম আমরা, কে এর মান বসালাম এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি, তো ওয়ান বাই এটা হয়ে গেল। তো এখন আমরা কী করবো, লসাগুকে এর হর দ্বারা ভাগ করবো। তো লসাগু পেয়েছিলাম আমরা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, আর এটা আমরা তো এখানে আছে এটা দ্বারা ভাগ করছি হর দ্বারা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি। তো আমরা এখানে এক্স মাইনাস ওয়ান কেটে যাবে, এক্স মাইনাস থ্রি কেটে যাবে, থাকছে কত, এক্স মাইনাস টু। এই এক্স মাইনাস টু দ্বারা আবার কী করবো, এর লব এবং হরের সাথে গুণ করে দেবো। তো এখানে আমরা লবের সাথে গুণ করলে এখানে ওয়ান আছে, ওয়ানের সাথে গুণ করলে এক্স মাইনাস টু হবে, এক্স মাইনাস টুই হবে ওয়ানের সাথে গুণ করলে, আর নিচে আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি, এর সাথে আবার কী করবো, এক্স মাইনাস টুটা গুণ করে দেবো। তো গুণ করলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। তো দেখো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে নিচের হরটা কিন্তু পেয়েছি একই সংখ্যা, আর উপরের সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন আসছে, অর্থাৎ একজনের এক্স মাইনাস থ্রি, একজনের এক্স মাইনাস ওয়ান, একজনের এক্স মাইনাস টু আসছে, কিন্তু নিচের হরটা, এটাকে আমরা হর বলি নিচের অংশটাকে, এই হরটা কিন্তু প্রতি ক্ষেত্রেই একই আসছে, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এই ছিল আমাদের গ এর আনসার। তা আশা করি তোমরা খুব সহজেই মনোযোগ সহকারে এটা বুঝতে পেরেছ। তা আপাতত আজকে এই পর্যন্তই, সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশা এখানে শেষ করছি। যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বেল আইকনটি বাজিয়ে দিতে তোমরা অবশ্যই ভুলবে না, কারণ যেহেতু বেল আইকনটি বাজিয়ে দিলে তোমাদের নোটিফিকেশনে অটোমেটিক আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো চলে যায়, সেই জন্য তোমরা এই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে আর পুনরায় সাবস্ক্রাইব করতে হবে না, কারণ পুনরায় সাবস্ক্রাইব করলে আবার আনসাবস্ক্রাইব হয়ে যাবে। তো যাই হোক, তোমরা অবশ্যই এই কাজটি করবে এবং এগুলো সবার মাঝে শেয়ার করবে। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত এখানে শেষ করছি। খোদা হাফেজ।